আজকের ভিডিওতে কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন এবং কোনো ধরনের এক্সপেরিয়েন্স ছাড়া কিভাবে এক্সনেক্স ট্রেডিং অ্যাকাউন্ট সঠিক নিয়মে ওপেন করবেন, কেওয়াইসি ভেরিফাই, বাই সেল, টেক প্রফিট, স্টপ লস সেট আপ করবেন, ফ্রি সিগন্যাল নিয়ে একদম নতুন অবস্থায় কিভাবে ট্রেড করবেন এবং এর সাথে থাকছে এক্সনেক্স থেকে ক্রিপ্টো, ফরেক্স, স্টক, কমোডিটিস সব ধরনের অ্যাসেটসে ট্রেডিং করবেন এবং সর্বশেষ দেখাবো কিভাবে উইথড্র করবেন। এই ভিডিও দেখার পর এই বিষয়ের ওপর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করবে, কিভাবে ট্রেড বসাবে সব কিছু আপনাকে শিখিয়ে দেবে, কিন্তু আপনি কি কারণে লস করছেন এই ব্যাপারটা আপনাকে শেখাবে না। যত বড়ই ট্রেডার থেকে তাবিজ কিনে ট্রেডিং করেন না কেন, যদি আপনি মানি ম্যানেজমেন্ট ভালোভাবে না বুঝেন বা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি লুজার হবেন। তাই ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, একদম সহজভাবে A to Z স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই ভিডিওটি শুরু করার আগে ইম্পর্ট্যান্ট একটা বিষয় মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, আপনি এমন কারো নামে অ্যাকাউন্ট করবেন যার নামে এনআইডি অথবা পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল আছে। আইডি ভেরিফিকেশনের জন্য এনআইডি অথবা পাসপোর্ট লাগবে, আর অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল লাগবে। আবার এর মধ্যে যদি আপনার শুধুমাত্র এনআইডি থাকে তাও আপনি প্রথম স্টেপ ভেরিফাই করে ট্রেডিং স্টার্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি $10,000 লিমিট পাবেন, যেটা একজন নতুন ট্রেডারের জন্য যথেষ্ট। আমার সাজেশন থাকবে ফুললি ভেরিফাই করে ফেলবেন আপনার অথবা আপনার পরিবারের যার নামে এই ডকুমেন্টসগুলো আছে তার নামে অ্যাকাউন্ট করুন। এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার নামে অ্যাকাউন্ট করলেও বাংলাদেশি একটা মোবাইল নাম্বার ইউজ করবেন, মানে আপনি যেই দেশের আইডি কার্ড ন্যাশনালিটি ব্যবহার করবেন সেই দেশের মোবাইল নাম্বার ব্যবহার করবেন। প্রথমত, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করুন, ইনস্ট্যান্ট ভেরিফাই এবং যে কোনো সাহায্যের জন্য আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভেরিফাই নিতে পারবেন। আর এই সুবিধাটি থাকছে শুধুমাত্র আমাদের লিঙ্কের আন্ডারে যারা অ্যাকাউন্ট করবে তাদের জন্য। অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করব। এক্সনেক্সের ইন্টারফেসে আমরা চলে এসেছি। এখানে রেজিস্টার অ্যান্ড ট্রাই ফ্রি ডেমো, যারা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে চান তারা ডেমোতে যেতে পারবেন, অথবা সেটা না করে রেজিস্ট্রেশন করে আপনি ওখান থেকে ইচ্ছা মতো যতটা ইচ্ছা ততটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আলাদা অ্যাসেটসের জন্য আলাদা MT4 বা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। ওকে, প্রথমত আমরা রেজিস্টারে ক্লিক করব। ক্রিয়েট এন অ্যাকাউন্টে বাংলাদেশি হন অথবা ভারতীয় হন একই ধরনের ফর্মুলা, সো কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, একটা পাসওয়ার্ড দিবেন যেটি 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে হবে। এই পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ইউজ করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি কিছু সিম্বল ইউজ করবেন, লাইক $, হ্যাশ, @ এই টাইপ কিছু সিম্বল ইউজ করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। সো ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট মানে সহজ ব্যাপার, আপনি রিয়েল ট্রেডিং করবেন, সেক্ষেত্রে প্রফিট করলে উইথড্র করবেন, লস করলে লস হবে। আমরা যেহেতু বিগিনারদের জন্য করছি সেক্ষেত্রে এখন ডেমো অ্যাকাউন্ট করবো। শেষের দিকে অবশ্যই রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। ডেমো অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। ডেমো অ্যাকাউন্টে ক্লিক করার পর সহজে এখানে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। নাম্বার 2, কেওয়াইসি ভেরিফাই। কেওয়াইসি ভেরিফাই করার জন্য আমরা যখন ডেমো অ্যাকাউন্টে ক্লিক করেছিলাম তখন এই ইন্টারফেসে অটোমেটিকলি চলে এসেছে। এইটাকে বলা হয় এক্সনেক্সের ওয়েব টার্মিনাল, মানে ওয়েব ট্রেডিং করার জন্য আপনার কোনো ধরনের MT4, MT5 অ্যাপসের প্রয়োজন হচ্ছে না, আপনি ডিরেক্টলি এক্সনেক্সের ড্যাশবোর্ড থেকে ট্রেড প্লেস করতে পারছেন। এই ব্যাপারে আসছি, এই ব্যাপারে বিস্তারিত বলবো। আমরা কেওয়াইসি ভেরিফাইটা করে নিই। এক্সনেক্সের ড্যাশবোর্ডে যাব। এক্সনেক্সের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের এই 9 ডটে ক্লিক করার পরে পার্সোনাল এরিয়া যে অপশনটা দেখছেন এখানে আমরা ক্লিক করব। এক্সনেক্সের ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু বড় করে শো করছে কমপ্লিট প্রোফাইল। ক্লিক করব। গেট স্টার্টেড নাও। প্রথমত কনফার্মেশন কোড যাবে ইমেল অ্যাড্রেসে। সো এটা হচ্ছে আমাদের কনফার্মেশন কোড। সো এখানে প্রেস করলাম, অটোমেটিকলি সেটা নিয়ে নিল। নাম্বার 2, মোবাইল নাম্বার ভেরিফিকেশন। সো আমি আগেও বলেছিলাম যদি আপনি প্রবাসী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যেই দেশের ন্যাশনালিটি ডকুমেন্টস ইউজ করবেন সেই দেশের মোবাইল নাম্বার ব্যবহার করবেন। আপনি যদি বাংলাদেশের ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে বাংলাদেশের মোবাইল নাম্বার ইউজ করবেন। আপনি ইন্ডিয়ার ডকুমেন্টস দিয়ে আধার কার্ড বা প্যান কার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে ইন্ডিয়ার মোবাইল নাম্বার ইউজ করবেন। এমন মোবাইল নাম্বার ইউজ করবেন যেখানে আপনি একটা কোড যাবে, সেই কোডটা যাতে রিসিভ করতে পারেন। সেটা আপনার পরিবারের মোবাইল নাম্বার হোক, সেটা আপনি বন্ধুর মোবাইল নাম্বার হোক, সেটা আপনি ব্যবহার করবেন।
সো এই অ্যাকাউন্টটা করছি আমার একটা ক্লায়েন্টের। সো আমি আমার ক্লায়েন্টের মোবাইল নাম্বার এখানে প্রেস করব। প্রোফাইল ইনফরমেশনগুলো আমরা দিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেসটা যেটা আপনার এনআইডি অথবা পাসপোর্টে থাকবে। কন্টিনিউ। এখানে বেশ কিছু প্রশ্ন করবে, আপনি কোন ধরনের ট্রেডিং করেন, আপনার বাৎসরিক ইনকাম কত, মাসে ইনকাম কত, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। সো আপনি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে ফিল আপ করছি এভাবে করবেন, অথবা আপনার নিজের মতো করে করবেন। সো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা নেক্সট স্টেপে যাব, অল সেট আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য। তো আমরা ভেরিফাই আইডেন্টিটি আমরা ক্লিক করব, নামটা চেক করে আমরা আপলোড ডকুমেন্টসে চলে যাব। আপলোড ডকুমেন্টস এখানে টিকমার্ক দিব, দেন সাবমিট করব। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, ওল্ড আইডি কার্ড, অনেকগুলো অপশন আছে, এখানে আমরা আইডি কার্ড সাবমিট করব। এইভাবে সাবমিট করবেন যেভাবে এখানে ছবি দিয়েছে, আঁকাবাঁকা করে ছবি তুলে সাবমিট করবেন না, চারপাশে যাতে একটু বাড়তি জায়গা থাকে এনআইডি কার্ডের। সো এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আমি সাবমিট করেছি, যাতে অবশ্যই ক্লিয়ার ছবি হয়, এবং কি সাবমিট ডকুমেন্টসে ক্লিক করেছি। ওকে, অল সেট, ইউ ক্যান নাও ডিপোজিট অ্যান্ড ট্রেড। ডিপোজিট লিমিট আমাদেরকে কত দিয়েছে সেটা আমরা একবার চেক করে দেখি। ডিপোজিট অপশনে যাওয়ার পরে বাইন্যান্স পেতে আমরা ক্লিক করব। অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন $10 থেকে $10,000 পর্যন্ত আপনি একটা লিমিট পেয়েছেন, মানে সর্বনিম্ন $10, সর্বোচ্চ $10,000 পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। আমরা অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ডকুমেন্ট সাবমিট করে দেন আমরা দেখব লিমিটটা বাড়ানোর জন্য দেখব। সো কমপ্লিট প্রোফাইলে আমরা ক্লিক করব। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই রেসিডেন্স, মানে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, টিন সার্টিফিকেট, অনেক অপশন আছে যেখানে আপনার যে ডকুমেন্টসটা আছে সেটা সাবমিট করতে পারেন। প্রবাসী ভাইরা প্রশ্ন করবে, আমি যদি এনআইডি কার্ড যদি আমি আইডি ভেরিফিকেশনের জন্য করি আর যদি প্রুফ অফ অ্যাড্রেসের জন্য পাসপোর্ট দিই সেটা করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। এখানে পাসপোর্টের একটা ক্লিয়ার ছবি যেখানে কিউআর কোড দেখা যায় এবং কি অ্যাড্রেসের পেজটা যাতে ক্লিয়ারলি দেখা যায়। ডেফিনেটলি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। সো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট নেবেন যেইখানে যে স্টেটমেন্টে ব্যাঙ্ক কর্মকর্তার সিল এবং স্বাক্ষর থাকে। সো আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেহেতু আমার ক্লায়েন্টের ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমরা সাবমিট করলাম, চারপাশে যাতে দেখা যায় ক্লিয়ার একটা ছবি আমরা সাবমিট করে দেব। এখন আমাদের ডিপোজিট লিমিটটা বেড়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে $10,000 আমরা ডিপোজিট করতে পারবো এবং কি ট্রেড করতে পারবো। সো উইথড্র করতে পারবো, আমাদের প্রফিট উইথড্র করতে পারবো। সো আমরা ডিপোজিট অপশনে যাব। দুটো স্টেপ ভেরিফাই হয়েছে, আর একটা স্টেপ বাকি আছে, মানে অ্যাড্রেস ভেরিফাইটা, সেটা হয়ে গেলে আমাদের লিমিটটা বেড়ে যাবে। সো আমরা অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য সাবমিট করার পর ডিপোজিটে এসে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টে $10 থেকে $20,000 পর্যন্ত আমাদেরকে লিমিট দিয়েছে, মানে আগে ছিল $10,000 লিমিট, এখন করে দিয়েছে 20,000 পর্যন্ত লিমিট। আমরা উইথড্র অপশনে গিয়ে দেখব উইথড্র অপশনটার লিমিট বেড়েছে কিনা। সো উইথড্র অপশনে আমরা দেখতে পাচ্ছি $10 থেকে $20,000 পর্যন্ত আমরা উইথড্র করতে পারবো, যেটা বিগিনারদের জন্য হিউজ একটা অ্যামাউন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এক্সনেক্সের টিম মেম্বারদের সাথে একটা ভালো সখ্যতা আছে, যার প্রেক্ষিতে আমরা বলে দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট কমপ্লিটলি ভেরিফাই হয়ে গিয়েছে। আর যাদের ভেরিফাই পেতে দেরি হয়, যদি আমাদের লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকে, ডেফিনেটলি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দ্রুত ভেরিফাইয়ের জন্য। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। স্টেপ 3, ডেমো এবং কিভাবে রিয়েল অ্যাকাউন্ট ওপেন করবেন। এই যে ডান পাশে ওপেন নিউ অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে কয়েক টাইপ অ্যাকাউন্ট আছে। প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, রয়েস পেড অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট, দেন স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট। এখানে সেন্ট অ্যাকাউন্ট আছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি প্রথমে কোন অ্যাকাউন্ট দিয়ে স্টার্ট করব। আপনার যদি মিনিমাম ডিপোজিট হয় $10, $20, $100, সেই ক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করতে হবে। দেন আপনি যদি $200 উপর করতে পারেন, এই অ্যাকাউন্টগুলোতে রয়েস স্প্রেড, জিরো স্প্রেড, এইগুলোতে আপনি ডিপোজিট করতে পারবেন। তো এইখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে স্প্রেড এবং কমিশন নিয়ে। প্রথমত স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে নো কমিশন, স্প্রেড হচ্ছে 0.20। সো এই ক্ষেত্রে যখন আপনি প্রোতে যাচ্ছেন স্প্রেডটা আরও একটু কম পাচ্ছেন, নো কমিশন। তো সেই ক্ষেত্রে আপনি রয়্যাল স্প্রেডে গেলে এখানে কমিশন দিচ্ছেন কিন্তু স্প্রেড দিচ্ছেন না। জিরো অ্যাকাউন্টে গেলে কোনো ধরনের স্প্রেড দিচ্ছেন না, 0.05, মানে একটা নাম মাত্র কমিশন দিচ্ছেন। যারা কম ডিপোজিট করবেন তারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করবেন, আর 500, 1000, 2000 যারা বড় ডিপোজিট করবেন তারা এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন লো স্প্রেডের জন্য। দেন আমরা কন্টিনিউ ক্লিক করলাম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে। ডেমো এবং রিয়েল অ্যাকাউন্ট ওপেনিং সেম, কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু নেই। সেই ক্ষেত্রে ডেমোতে আপনি ভার্চুয়াল ডলার পাচ্ছেন, যেখানে লাভ লস করলে আপনার কোনো টাকা যাচ্ছে না। আর যদি রিয়েল অ্যাকাউন্ট করেন সেখানে আপনি ডিপোজিট করছেন ডলার। সেকেন্ড স্টেপ হচ্ছে ম্যাক্স লেভারেজ। যেহেতু ম্যাক্সিমাম বাংলাদেশিরা লো ডিপোজিট করে, লেভারেজ একটু বেশি পরিমাণে নিলে
আপনার জন্য ভালো, আপনি বেশি অর্ডার প্লেস করতে পারবেন। 1.2 আছে সেটা নিতে পারেন। তো এটার একটা অসুবিধা হচ্ছে বেশি লেভারেজ থাকলে আপনি বড় লট সাইজে ট্রেড করবেন, ট্রেডিংয়ের মধ্যে আপনার গ্রেডিনেসটা বেড়ে যাবে, প্রফিটও করতে পারেন, সেক্ষেত্রে আপনি দ্রুত লসও করতে পারেন। যার প্রেক্ষিতে আপনি আপনার মতো করে একটা লেভারেজ ইউজ করবেন আপনার ব্যালেন্স অনুযায়ী। আমি 1.2 আছে, কারেন্সি ইউএসডি স্ট্যান্ডার্ড, আপনার অ্যাকাউন্টে আপনি একটা নাম দিতে পারেন, ধরুন হচ্ছে এটা আপনি ক্রিপ্টোতে ট্রেডিং করবেন, ক্রিপ্টো অ্যাকাউন্ট আপনি লিখে রাখলেন। ফরেক্সের যদি ট্রেড করেন সেক্ষেত্রে ফরেক্সের জন্য আলাদা অ্যাকাউন্ট রাখবেন, ক্রিপ্টোর জন্য আলাদা অ্যাকাউন্ট রাখবেন, কমিডিটিসের জন্য আলাদা অ্যাকাউন্ট রাখবেন, গোল্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট রাখবেন। আপনার ডিপোজিট যদি $5,000 হয় আলাদা আলাদা অ্যাকাউন্টে রাখেন। কোনো বড় নিউজ থাকলে লস হলেও আপনার একটা অ্যাকাউন্টের যে পরিমাণ ডলার রেখেছেন হয়তোবা সেটা লস হবে, আপনার বাকি 4টা অ্যাকাউন্টে লস হচ্ছে না। আদারওয়াইজ আপনি যদি ট্রেডিং সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে একসাথে একটা অ্যাকাউন্টে রেখেও ভালোভাবে ট্রেডিং কন্টিনিউ করতে পারেন। আমরা নর্মাল একটা পাসওয়ার্ড দিব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাকাউন্টে আপনি কখন ডিপোজিট করতে পারবেন? যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকবে, আদারওয়াইজ আপনি ডিপোজিট করতে পারবেন না। সো মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে কেওয়াইসি ভেরিফাইটা করে নেবেন। ধরেন এখানে 10-20টা অ্যাকাউন্ট আছে, ড্যামো অ্যাকাউন্ট আছে, রিয়েল অ্যাকাউন্ট আছে। আপনি আপনার অ্যাকাউন্টটা আর্কাইভ অ্যাকাউন্টে দিয়ে রাখতে চাচ্ছেন, মানে আপনি আপনার এক্সনেক্স ড্যাশবোর্ডে এসে অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে খুঁজে নিতে যদি সমস্যা হয় আর্কাইভে রেখে দিলেন। আর্কাইভে রেখে দেওয়ার পরে আপনি এখানে যেই কয়েকটা অ্যাকাউন্ট রাখবেন সেই অ্যাকাউন্টগুলোই থাকবে, বাদ বাকি সবগুলো অ্যাকাউন্ট রিয়েল বা ড্যামো এই ফিচার্সগুলোতে থাকবে। সো আপনি যে অ্যাকাউন্টগুলোতে ট্রেড করছেন সেগুলো আর্কাইভে জমা রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে নিতে কষ্ট হবে না। এইখানে রিয়েলের পাশে ড্যামোতে ক্লিক করার পরে এই $10,000 একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, যদি এটা এডিট করতে চান সেটা করতে পারেন। এখানে যদি চেঞ্জ লেভারেজ আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি লেভারেজটা আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। দেন একটা নিক নেম দিতে চান, ফার্স্ট ড্যামো নেম সিলেক্ট করতে পারেন। এরপর অ্যাকাউন্ট ইনফরমেশন MT4 বা MT5-এ যখন আপনি লগ ইন করবেন তখন অ্যাকাউন্ট ইনফরমেশন অবশ্যই প্রয়োজন হবে। অ্যাকাউন্ট ইনফরমেশন মানে হচ্ছে এটা কোন সার্ভারে পড়ছে, এটা MT5 সার্ভার, সেই ক্ষেত্রে আপনাকে XNEX MT5 ট্রায়াল 14 MT5-এ লগ ইন করতে হবে। MT5 লগ ইন আইডি হচ্ছে এটা, সার্ভার হচ্ছে এটা, আর পাসওয়ার্ড আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ম্যানেজ ইউর স্টেটমেন্টস, আপনার স্টেটমেন্টস আপনি কতটা ট্রেড করছেন, কতটা প্রফিট লস করছেন, সকল কিছু এখান থেকে দেখে নিতে পারেন। চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। আর্কাইভ অ্যাকাউন্ট আমরা একটু আগে দেখেছি, এখানে ক্লিক করলে এই অ্যাকাউন্টটা আর্কাইভে চলে যাবে। আর্কাইভে ওই অ্যাকাউন্টগুলো রাখবেন যেগুলোতে আপনি ট্রেডিং করছেন, খুঁজে নিতে যাতে কষ্ট না হয়। এখানে ট্রেড অপশন আছে, অ্যানসাইড ব্যালেন্স এর দেখিয়ে দিই, এরপর আমরা ট্রেড অপশনে যাব। প্রাইমারি ভার্চুয়াল ডলার দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার খেয়াল করুন, এই নলেজটা আপনার জন্য দরকার হবে যদি আপনি বিগিনার হয়ে থাকেন। অনেকে কি করে প্রথম অবস্থায় আসবে, ড্যামো অ্যাকাউন্ট ওপেন করবে, $10,000, $20,000, $1,00,000 পর্যন্ত নিয়ে সেক্ষেত্রে সেই ইচ্ছা মতো ট্রেডিং করবে, অনেক প্রফিট করলো বা অনেক লস করলো, যেটাই করুক না কেন তার মধ্যে একটা কিউরিসিটি জন্মাবে। আপনার ডিপোজিট করার ক্ষমতা যেইটুক আছে সেইটুক ব্যালেন্স নিয়ে ড্যামো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। যদি আপনার ডিপোজিট করার ক্ষমতা থাকে $500, সেক্ষেত্রে আপনি $500 নিয়ে প্র্যাকটিস করবেন। যদি আপনার ক্ষমতা থাকে $10,000, সেক্ষেত্রে $10,000 ড্যামো অ্যাকাউন্ট নিয়ে প্র্যাকটিস করবেন। এটা কেন বলছি? কারণ হচ্ছে আপনি তখন সাইকোলজির সাথে মেলাতে পারবেন। আপনি যখন রিয়েল ট্রেডিং করতে যাবেন, আপনি ড্যামো অ্যাকাউন্টে ট্রেড করছেন $10,000, আপনি ইচ্ছা মতো লট সাইজ ইউজ করলেন। যখন আপনি রিয়েল ট্রেডিংয়ে গেলেন তখন আপনি ডিপোজিট করলেন $500, সেক্ষেত্রে $10,000 আর $500 অনেক ডিফারেন্ট একটা অ্যামাউন্ট। 10,000-এ যে লট সাইজগুলো ব্যবহার করছেন সেটা যদি এসে $500 করেন সেটা সামঞ্জস্যপূর্ণ হবে না। হয়তো আপনি ভালো প্রফিট করতে পারেন, আবার দ্রুত লসও করতে পারেন। এমন একটা অ্যামাউন্টে আপনি প্র্যাকটিস করবেন যেটা আপনার সাধ্যের মধ্যে। $1,000-এর উপর আমরা প্র্যাকটিস করব। আপনি চাইলে এটা আবার বাড়িয়ে নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। ট্রেডে আমরা ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পরে এখানে দুটো অপশন এসেছে। আমরা এখন ট্রেড বসানোর জন্য বা প্র্যাকটিস করার জন্য দুটো আমাদেরকে প্ল্যাটফর্ম সাজেস্ট করছে XNEX, সেটা হচ্ছে XNEX টার্মিনাল, MetaTrader 5। একটা টিউটোরিয়ালে এত টপিক রাখলে হয়তো আপনারা বুঝবেন না, সেই ক্ষেত্রে আপনারা সহজে XNEX টার্মিনাল থেকে মানে ওয়েব ট্রেডিং করবেন কোনো ধরনের কোনো সফটওয়্যার বাদে, সহজে বাই সেল করবেন। সো আমরা XNEX টার্মিনালে ক্লিক করলাম। XNEX টার্মিনালে আরেকটা উপায়ে যেতে পারেন, এই যে এখানে 9 ডট আছে উপরে, XNEX টার্মিনাল যেখানে আছে এইখানে ক্লিক করলেও আপনি XNEX-এর এই ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসবেন। এখানে বার আছে,
ক্যান্ডেলস আছে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ট্রেডিং করার জন্য খুবই জনপ্রিয়, খুবই সহজবোধ্য। মার্কেটের বিহেভিয়ার বা সাইকোলজি বোঝা যায় এই ক্যান্ডেলিস্টিকের মাধ্যমে। ক্যান্ডেলিস্টিক্স নিয়ে একটা দারুণ একটা ফ্রি কোর্স দিয়েছি, যে কোর্সটা অনেক ভালো সাড়া পেয়েছি। একটা ফ্রি কোর্স আপনাদের এত উপকার আসবে আমি বুঝতে পারিনি। অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার বিজ্ঞানের অবস্থার খুবই ইম্পর্টেন্ট একজন ট্রেডারের জন্য। এই ড্যাশবোর্ডটা অনেকে দেখে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত বাম পাশে যেগুলো আছে এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস বা অ্যাসেটস বলে। অ্যাপল আছে, জিবিপি, ইউএসডি, সো এইগুলো হচ্ছে পেয়ার। জিবিপি একটা কারেন্সি, ইউএসডিটি একটা কারেন্সি, দুটো কারেন্সি মিলে একটি পেয়ার হয়। মোস্ট ট্রেড এইগুলোতে প্রচুর ট্রেড হচ্ছে। টপ মুভস যেগুলো প্রচুর মুভমেন্ট হচ্ছে মার্কেটে, মেজর পেয়ার কোনগুলো? ইউরোএসডি, এউডি, ইউএসডি, এগুলো মেজর পেয়ার। মেটালস আছে, ক্রিপ্টো আছে, অনেক অ্যাসেটসের ওপর আপনি এখানে ট্রেড করতে পারবেন। তো আমরা এই ব্যাপারটা বুঝলাম। এর পাশে হচ্ছে মিনিট, আপনি কয় মিনিটে ট্রেড করছেন। 1 মিনিট আছে, 5 মিনিটে যাওয়ার পর আপনি 5 মিনিটের ট্রেডিং চার্ট দেখতে পাচ্ছেন। এরপরে 15 মিনিট আছে, 13 মিনিট আছে, 1 আওয়ার আছে, 4 আওয়ার আছে, 1 ডে আছে, 1 মান্থ অবধি আছে। এর পাশে হচ্ছে ক্যান্ডেলিস্টিক, এখানে বার ক্যান্ডেল আছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে। ইন্ডিকেটরস খুবই ফেমাস একটা ব্যাপার যারা ট্রেডিং করে। RSI, EMA, SMA অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে অনেকে ট্রেড করে। ইন্ডিকেটর সেট আপ করতে পারেন। আপনি চাইলে ব্যাক টেস্টও করতে পারেন। ব্যাক টেস্টটা কীভাবে করে? ধরুন আপনি এখান থেকে দেখতে চাচ্ছেন মার্কেটটা কী হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পরে প্লে দিচ্ছেন, এরপরে মার্কেটের এর পরবর্তী কী হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। ট্রেডিং ভিউ থেকে পেইড ভার্সন নেওয়ার পরে আপনি সেটা ব্যাক টেস্ট করা যায়, এক্সনেক্সে সেটা ফ্রিতে করতে পারছেন। এই চার্টটা আপনি স্ক্রিনশট নিতে পারেন, রেকর্ড করতে পারেন। এই ফিচার্সগুলো আপনারা একটু দেখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্টলি এইখানে এই যে এই টুলসগুলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের জন্য। এই একটা টুলস, এটা হচ্ছে ট্রেন্ড ফাইন্ড আউট করার জন্য। সো আমি এখান থেকে ক্লিক করলাম, আমি এখান থেকে দেখছি ট্রেন্ড ড্র করার জন্য এইখানে অনেক টুলস আছে, সেগুলো আপনি ব্যবহার করবেন। এই যে রেসিস্ট্যান্ট জোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে এই ইন্ডিকেটরের মাধ্যমে রেসিস্ট্যান্ট জোনটা আপনি সিলেক্ট করলেন। এখানে অনেকগুলো ফ্রি ট্রেডিং টুলস আছে যেগুলো আপনার খুবই উপকার আসবে। তো এই টুলসগুলো নিয়ে যদি আপনি ভিডিও চান, ঝটপট কমেন্ট করুন, যে আপনার রিকোয়েস্ট করুন, আমি অবশ্যই এই ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার সহজভাবে বুঝিয়ে দিব। এইখানে আমি যে পেয়ারগুলো ওপেন করেছিলাম সেগুলো সবগুলো শো করছে। আপনি আপনার মতো করে যে পেয়ারগুলোতে ট্রেডিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারেন। অটোমেটিকলি আপনি টার্মিনালটা ওপেন করার পরে এখানে চলে আসবে, এখান থেকে আপনি আপনার মতো করে ট্রেডিং কন্টিনিউ করতে পারেন। অথবা আপনি যদি কোনো পেয়ারকে সার্চ করতে চাচ্ছেন, সেখানে সার্চ অপশনে ক্লিক করে ইউরো ইউএসডিতে যাচ্ছেন, সো এখানে ক্লিক করবেন, সেই পেয়ারটাও চলে আসলো। সেই পেয়ারেও আপনি নিজের মতো করে ড্র করে ট্রেড করতে পারেন। এটা যদি কেটে দিতে চান ইনস্ট্রুমেন্ট, সেটাও কেটে দিতে পারেন। আপনি যদি চাচ্ছেন পুরো চার্ট নিয়ে আপনি ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করে ফুল স্ক্রিন করে ট্রেডিংটা করতে পারেন। সো ড্র করতে পারেন, কোনো একটা নোট করতে চাইলে নোট করে রাখতে পারেন, আপনি কোনখান থেকে সেল করেছেন, কোনখান থেকে বাই করেছেন, এইগুলো মার্ক করে রাখতে পারেন। সো অনেক ফিচার্স আছে, একটু সময় নিয়ে চোখ বুলিয়ে নেবেন। আশা করি ব্যবহার করতে করতে আপনি এই সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা পেয়ে যাবেন। প্র্যাকটিস করবেন, আপনার কাছে ব্যাপারগুলো খুব সহজ মনে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে না জেনে যদি আপনি ট্রেড করেন, আপনি 100% লস করবেন। আপনি লিখে রাখতে পারেন 100% লস করবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে শেখানো হবে না। আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং কীভাবে করবে, কীভাবে ট্রেড বসাবে, সব কিছু আপনাকে শিখিয়ে দিবে, কিন্তু আপনি কী কারণে লস করছেন এই ব্যাপারটা আপনাকে শেখাবে না। আপনি যত বড়ই ট্রেডার থেকে তাবিজ কিনে ট্রেডিং করেন না কেন, যদি আপনি মানি ম্যানেজমেন্ট ভালোভাবে না বুঝেন বা অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনি লুজার হবেন। আমি সংক্ষিপ্ত এবং সহজভাবে আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে শিখুন যদি আপনি ট্রেডিং কন্টিনিউ করতে চান। মানি ম্যানেজমেন্টের সাথে লট বা পজিশন সাইজ, লেভারেজ, পিপস এইগুলো মেটার করে। তো ভয় পাওয়ার কিছু নেই, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত মানি ম্যানেজমেন্ট। আপনার যদি ছোট ক্যাপিটাল হয়, $100 থেকে $500 মধ্যে যদি ডিপোজিট হয়, সেই ক্ষেত্রে আপনি লট সাইজ ব্যবহার করবেন 0.01 থেকে 0.05। আর রিস্ক নেবেন প্রতি ট্রেডে 1 থেকে 2%। আমি আবার বলছি, প্রতি ট্রেডে রিস্ক নেবেন 1 থেকে 2%। আপনি যদি প্রতিটা ট্রেডে 1% করে রিস্ক নেন, তাহলে $100 শেষ করতে আপনাকে 100টা ট্রেড নিতে হবে। আমি আবারও বলছি, $100 শেষ করতে 100টা ট্রেড নিতে হবে যদি আপনি 1% করে পার ট্রেডে রিস্ক নেন। সো ব্যাপারটা দেখুন, ব্যাপারটা কত সহজ। মানি ম্যানেজমেন্ট এমন একটা ব্যাপার, আপনার ব্যালেন্সটাকে আপনি কিভাবে বাঁচিয়ে রাখবেন, কিভাবে প্রফিট করে বাড়িয়েও নেবেন, সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। নাম্বার 2, মাঝারি যদি ক্যাপিটাল হয়, $500 থেকে $2000 মধ্যে হয়, লট সাইজ ব্যবহার করবেন 0.05 থেকে 0.10। আর প্রতি ট্রেডে রিস্ক নেবেন 1 থেকে
2%, সেটা আপনি ক্যালকুলেশন করে নেন। আপনার যদি $1,000 ব্যালেন্স থাকে সেক্ষেত্রে 1% হলে $10 আপনি রিস্ক নিতে পারেন পার ট্রেডে। প্রতি ট্রেডে আপনার স্টপ লস থাকবে $10 বা 2% হলে $20। তাহলে আমরা কি শিখলাম? প্রতি ট্রেডে আমরা 1 থেকে 2% রিস্ক নিয়ে, মানে আমরা ওইটুকু দিয়ে স্টপ লস সেট আপ করবো যেখানে আমার 1% বা 2% পর্যন্ত থাকবে, মানে লস হইলেও আমার 1 বা 2%-এর বেশি হবে না। তো ফরেক্স ট্রেডিংয়ের মজাই এখানে আপনি আপনার প্রফিট বা লস কন্ট্রোল করতে পারছেন, যেটা অন্য প্ল্যাটফর্মে করাটা মুশকিল। ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লস সেট আপ করতে পারছেন, টেক প্রফিট সেট আপ করতে পারছেন, নিজের মতো করে মানি ম্যানেজমেন্ট ইউজ করতে পারছেন। আপনার প্রফিট আসলে সেটা আপনি ক্লোজ করে, ধরেন আপনার প্রফিট হয়েছে $100, আপনি চাচ্ছেন $50 সেভ করে রাখবেন অ্যাকাউন্টে, সেক্ষেত্রে $50 আপনি ক্লোজ করে সেভ করে রেখে দিতে পারেন। বাকি $50 ওপর ট্রেডটা কন্টিনিউ হতে থাকলো, হয়তো প্রফিট হলে অনেক বেশি হচ্ছে, আর যদি লসও হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে তো অলরেডি $50 বুক করে নিয়েছেন, সেটাই যথেষ্ট। নাম্বার 3, বড় ক্যাপিটাল মানে $2,000 থেকে $10,000 যদি হয় সেক্ষেত্রে লট সাইজ ব্যবহার করবেন 0.10 সেন্ট থেকে 1 লট পর্যন্ত। প্রতি ট্রেডের রিস্ক রাখবেন 1 থেকে 2%। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। স্টপ লস ছাড়া কোনো ধরনের ট্রেডিং আমরা করব না। নাম্বার 2, 1.2 বা তার বেশি রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আমরা ট্রেড করব। মানে 1.2 মানে হচ্ছে আপনার যদি লস হয় $10, আপনার যদি স্টপ লস সেট আপ করেন $10, আপনার টেক প্রফিট সেট আপ করবেন $20 অথবা $30। সেই ক্ষেত্রে আপনার যদি একটা লস হয়, আপনার যদি $10 লস হয়, এর পরের ট্রেডটা যদি আপনি উইন হন তাহলে আপনার $30 প্রফিট হচ্ছে। কোন রেশিওতে? 1:3 রেশিওতে। মানে আমার $10 লস হবে, প্রফিট হলে হবে $30। আমার যদি একটা ট্রেড যদি লস যায়, আমার $10 লস হবে, একটা ট্রেড যদি আমার প্রফিট হয় তাহলে $30 প্রফিট হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ক্যালকুলেশন করেন, 30 থেকে $10 যদি বাদ দেন, লাস্টলি $20 প্রফিট থাকছে। মানে আপনি আরও দুটো অর্ডার করলেও আপনার এই প্রফিট থেকেই লসটা হচ্ছে, আপনার মূল ব্যালেন্সের ক্ষতি হচ্ছে না। সেটাকেই বলে রিস্ক রিওয়ার্ড রেশিও। মিনিমাম 1:2 এর উপরে আমরা রিস্ক রেশিও রিওয়ার্ড মেনে ট্রেড করব। নাম্বার 4, ট্রেডিং প্ল্যান মেনে চলুন। ইমোশন দিয়ে কোনো ধরনের ট্রেড করবেন না। একটা স্ট্র্যাটেজি বা একটা নিয়মে বা একটা ইন্ডিকেটর আন্ডারে আপনি যেভাবে ট্রেড করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেইভাবেই ট্রেডিং করবেন, কোনো ধরনের ইমোশনাল হয়ে ট্রেড করা যাবে না। নাম্বার 5, অতিরিক্ত ট্রেডিং থেকে দূরে থাকুন, ওভার ট্রেডিং করবেন না। নাম্বার 6, আপনার ব্যালেন্সটা আপনার নিজের হাতেই কন্ট্রোল থাকবে। আপনি চাইলে সেটাকে $100 থেকে $1,000 করতে পারেন, আবার $100 থেকে $10-ও নামিয়ে আনতে পারেন। সেটা নির্ভর করবে আপনার ট্রেডিংয়ের ইমোশন বা ওভার ট্রেডিং করছেন নাকি আপনি কীভাবে ট্রেড করছেন সেটার ওপর। নেক্সট স্টেপ, বাই সেল কীভাবে করবেন, টেক প্রফিট স্টপ লস কীভাবে সেট আপ করবেন, একদম নতুন অবস্থায় কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া সেটা দেখিয়ে দিচ্ছি। ট্রেডিং সিগন্যাল দেখেও বাই সেল করতে পারবেন এবং আপনি একটু প্র্যাকটিস করার জন্য সেক্ষেত্রে এখানে সেল অপশন আছে, এখানে বাই অপশন আছে। বাই অপশন আমরা ক্লিক করলাম। এইখানে দু রকম আপনি ট্রেড করতে পারেন। একটা হচ্ছে বর্তমান মার্কেটে আপনারা ট্রেড করতে পারেন, এই প্লেস থেকে আপনি চাচ্ছেন বাই নিতে বা সেল নিতে, সেটা ইনস্ট্যান্ট প্লেস করতে পারবেন অর্ডার। আরেকটা হচ্ছে পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার মানে হচ্ছে আপনি একটা জায়গা থেকে এন্ট্রি নিতে চাচ্ছেন ভবিষ্যতে, কিন্তু এখন সেট আপ করে রাখতে চাচ্ছেন, সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার। সো পেন্ডিং অর্ডারের মধ্যে 4 ধরনের ক্যাটাগরি আছে: বাই স্টপ, সেল স্টপ, বাই লিমিট, সেল লিমিট। এই ব্যাপারে আমরা বলছি। প্রথমে আমরা ইনস্ট্যান্ট অর্ডারটা একটু দেখে নিই। এইখানে একটা পরিসংখ্যান দেখাচ্ছে যে সেলের পার্সেন্টেজ কতটুকু আছে। 47% মানুষ এখানে সেল পজিশনে আছে এবং কি 53% মানুষ এখানে বাই পজিশনে আছে, মানে এই কারেন্সির ওপর, বিটিসির ওপর, বিটকয়েনের ওপর। সো এইখানে লট সাইজটা আমরা সিলেক্ট করলাম। আমরা যে শিখেছি মানি ম্যানেজমেন্ট মেনে $1,000 যদি অ্যামাউন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা 0.5 থেকে 0.10 লট সাইজে আমরা এন্ট্রি প্লেস করব। আমি এখান থেকে 0.10 লট সাইজে এন্ট্রিটা প্লেস করছি। এই সাপোর্ট জোন দেখে আমি এসএল সেট আপ করতে চাচ্ছি এবং কি আমি টিপি সেট আপ করবো এই রেসিস্ট্যান্ট জোন থেকে। ওকে, সো এইটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট। রেসিস্ট্যান্ট আমি কিভাবে মার্ক করলাম? একদম হায়ার হাই যেটা দেখা যাচ্ছে এইটা দেখে। সাপোর্ট আর রেসিস্ট্যান্টকে যদি একদম সহজভাবে আমি একটু বোঝাতে চাই, আপনি একটা বল ছেড়ে দিয়েছেন, আপনি একটা বল ড্রপ করেছেন, বলটা ধরেন ক্যান্ডেল স্টিকটাকে বলের মতো আপনি চিন্তা করেন, বলটা এইখানে আসলো,
তারপর এখান থেকে ধাক্কা খেয়ে এর প্রতিক্রিয়া কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, মানে রেসিস্ট্যান্টের দিকে যাবে, মানে ছাদের দিকে যাবে। ছাদকে আমরা রেসিস্ট্যান্ট ভাববো, মাটিকে আমরা সাপোর্ট ভাববো। তো এইটা হচ্ছে এই পজিশনে মার্কেট আছে। বলটা যদি ড্রপ হয় এইখানে পর্যন্ত এসে, সেই ক্ষেত্রে আবার কোথায় যাবে, উপরে যাবে, মানে বলটা ড্রপ হয়ে সাপোর্টে আসলো, সাপোর্ট থেকে ধাক্কা খেয়ে আবার উপরে গেল, আবার এইখান থেকে ধাক্কা খেয়ে আবার নিচে আসছে। এইটাকে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন বলে, যেইটা দেখে, যেটা সাপ্লাই ডিমান্ড হিসেবে অনেকের কাছে সমাদৃত। এই জায়গা থেকে আমরা যদি বাই এন্ট্রি নিই, প্রথমত আমরা লট সাইজ মানে ভলিউম বা পজিশন সাইজটা আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে সেট আপ করলাম। এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। সো স্টপ লসটা কপি করলাম, এটা কেটে দিলাম, এটা কেটে স্টপ লসটা আমি এখানে ক্লিক করলাম। প্রফিট দিতে চাচ্ছি এই রেসিস্ট্যান্ট জোন থেকে, এই রেসিস্ট্যান্ট আমি ক্লিক করব, কপি করলাম, দেন টেক প্রফিট এসে এটা ক্লিক করলাম। আমাদের এন্ট্রির জন্য যা যা প্রয়োজন, একটা ভলিউম প্রয়োজন, সেটা আমরা সিলেক্ট করেছি, আমরা স্টপ লস টেক প্রফিট সিলেক্ট করেছি। এন্ট্রিটা কনফার্ম করে দিব, কনফার্ম পাই। আমরা কোথায় দেখতে পাবো, আমরা একটু আগে শিখেছি ওপেনে দেখতে পাবো, এই যে ওপেন। আমরা যদি এটাকে মডিফাই করতে চাই, এই যে এই কলমের যেটা পেন্সিল সাইন আছে সেখানে ক্লিক করব। আমরা এখানে চাইলে এটা মডিফাই করে নিতে পারি। ধরেন টেক প্রফিট আপনি এই জায়গা থেকে এনে আরেকটু নিচে দিতে যাচ্ছেন, স্টপ লসটা আরেকটু নিচে দিতে যাচ্ছেন বা ওপরে। সো এখানে ক্লিক করে আপনি এটা কপি করলেন, এটা কপি করার পরে পেস্ট করলাম, মডিফাই দেওয়ার পরে এটা অটোমেটিকলি মডিফাই হয়ে গেল। ওকে, পজিশন মডিফাইড এখানে দেখাচ্ছে, শো করছে। এই অর্ডারটা আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য নিয়েছি, এটা কোনো প্রফিট লস হিসাব করে নেয়নি। সো এখানে লসে আছে $7। তাইলে আমরা বুঝে গেলাম আমরা কিভাবে এন্ট্রি বসাবো, কিভাবে ক্লোজ করবো। এই যে এখানে প্লেস করলে ক্লোজ, অর্ডারটা ক্লোজ হয়ে গেল সাথে সাথে। ওয়েব ট্রেডিং বা এক্সনেক্সের টার্মিনাল থেকে করলে যেই সুবিধাটা, আপনার দ্রুত এক্সিকিউশন করতে পারবেন। আপনি ট্রেড ক্লোজ করার মানে আপনি যখন ক্রস সাইনে ক্লিক করবেন, দেখবেন খুব দ্রুত ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। অনেক সময় MT4 MT5 বিভিন্ন সার্ভার ইউজ করলে সার্ভার প্রবলেমের কারণে সেটা ক্লোজ হতে দেরি হয়, আপনার একটু লসটা হয়তো বেড়ে যায়। ইনস্ট্যান্ট ট্রেড এক্সিকিউট করা, সেটার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, সেটার জন্য ওয়েব ট্রেডিং খুবই ভালো। ওয়েব ট্রেডিং করলে সেক্ষেত্রে আপনার এত সার্ভার, এত সফটওয়্যারের ঝামেলা দরকার হলো না। আপনি এক্সনেক্স ড্যাশবোর্ডে আসলেন, জাস্ট টার্মিনাল এসে আপনি ট্রেড প্লেস করলেন। ওকে, সো আমরা ইনস্ট্যান্ট অর্ডার কিভাবে করবেন সেটা বুঝে গিয়েছি। এখন আমরা দেখব কিভাবে পেন্ডিং অর্ডার করবেন। পেন্ডিং অর্ডার করার জন্য এখানে পেন্ডিং অপশনে আমরা ক্লিক করব। আমরা চাচ্ছি এই সাপোর্ট জোন থেকে আমরা বাই করব, তাহলে কি হবে, সেটা বাই লিমিটে আমরা প্লেস করব। প্রথমত আমরা এই পয়েন্ট আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা পেন্ডিং অর্ডারে গেলাম। এখানে আমরা লট সাইজ সিলেক্ট করলাম আর টেক প্রফিট দিব। ধরেন আমরা এই জায়গায় আমরা জাস্ট এখানে প্র্যাকটিস করছি, আমরা কোনো ধরনের ফাইনাল এন্ট্রি যখন আমরা নিব রিয়েল ডলারে, তখন আমরা বুঝে শুনে অ্যানালাইসিস করে ট্রেড নিব। সো স্টপ লস দিব হচ্ছে লাইক এই জায়গায়, আমরা যদি এই জায়গায় স্টপ লস দিই, আমরা যদি আরেকটু নিচে নামি এই জায়গায় স্টপ লস দিলাম, জাস্ট প্র্যাকটিস। এখানে আমরা এটা কপি করলাম, আমরা স্টপ লসে এটা প্রেস করলাম। সো এটা কি হবে, বাই লিমিট। এখান থেকে টাচ করে মার্কেট ঊর্ধ্বমুখী হবে, মানে মার্কেট বুলিশ হবে, আপ ট্রেন্ডে যাবে, সেই ক্ষেত্রে আপনি প্রফিট করবেন। আর যদি এখানে টাচ করার পর এন্ট্রিটা ওপেন হওয়ার পর যদি নিচে আসে, বেয়ারিশ হয়, সেই ক্ষেত্রে যদি অ্যাসেল হিট করে, তাহলে আপনি লস করবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা রাখি। তো আমরা কি করছি, এখান থেকে বাই লিমিট করছি। তো এখান থেকে আমরা বাই লিমিট, আবার এখান থেকে সেল স্টপও করা যায়, সেটাও দেখে দিব। এখান থেকে বাই লিমিট, আর উপর থেকে যদি আমরা করতাম সেক্ষেত্রে সেল লিমিট আমরা প্লেস করতাম। পেন্ডিং অর্ডার প্লেস, পেন্ডিং অর্ডার আমরা গেলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং অর্ডারে আমরা প্রাইস সিলেক্ট করলাম, এটা হচ্ছে পেন্ডিং। অ্যাসেল কত থাকছে, $7 অ্যাসেল থাকছে, মানে স্টপ লস। আর টেক প্রফিট টিপি থাকছে $47। ওকে, সো আমরা যদি এখান থেকে বাই লিমিট করি, আমরা প্লেস করলাম। প্লেস করার পর আপনি দেখতে পাচ্ছেন এই অর্ডারটা কিন্তু ওপেন হয়নি, মানে আমরা যদি ইনস্ট্যান্ট অর্ডার করতাম সেক্ষেত্রে ওপেনে সেটা দেখা যেত, আর যদি আমরা পেন্ডিং অর্ডার করি সেক্ষেত্রে পেন্ডিং অপশনে দেখতে পারবেন। যখন মার্কেট এই পজিশনে আসবে অটোমেটিকলি সেটা ওপেন হয়ে যাবে এন্ট্রিটা, এবং কি আপনি যদি প্রফিট করেন তাহলে প্রফিট করলেন, লস করলে লস। তো সেই ক্ষেত্রে আপনাকে মার্কেটে হা করে বসে থাকতে হচ্ছে না। পেন্ডিং অর্ডারের সুবিধা হচ্ছে এটা, ব্যবসা করে যারা জব করে বা যারা ব্যস্ত মানুষ, সেই ক্ষেত্রে তারা পেন্ডিং অর্ডার ম্যাক্সিমাম টাইম ব্যবহার করে। সেই একটা প্লেসমেন্ট খুঁজে বের করলে, অ্যানালাইসিস করে এখান থেকে সে বাই করবে বা সেল করবে, সেই ক্ষেত্রে সে বাই লিমিট, সেল লিমিট অর্ডারটা প্লেস করে, বা সেল স্টপ, বাই স্টপ অর্ডারটা প্লেস করে সে বের হয়ে গেল মার্কেট থেকে, তাকে তাকিয়ে থাকতে হচ্ছে না। সেই অবধি মার্কেট আসার পর অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাচ্ছে, এবং কি আপনার প্রফিট লস কন্টিনিউ হতে থাকছে।
ঠিক আছে, তো এইটাই হচ্ছে পেন্ডিং অর্ডারের সুবিধা। আশা করি বোঝাতে পেরেছি। আপনি চাইলে এখান থেকে মডিফাইও করতে পারেন, সেটা দেখিয়েছি, এবং কি এই এন্ট্রিতে ক্লিক করে প্রফিট আছে কতটুকু লস আছে আপনি ব্যাপারটা এখান থেকে দেখে নিতে পারলেন। সো আমরা বুঝে গেলাম কিভাবে আমরা পেন্ডিং অর্ডার করব। সেমভাবে আপনি সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, সেমভাবে আপনি অর্ডার প্লেস করবেন, একটু প্র্যাকটিস করবেন, ব্যাপারটা টোটাল সহজ হয়ে যাবে আপনার কাছে। এইখানে একটা পরিসংখ্যান দেখাচ্ছে যে সেলের পার্সেন্টেজ কতটুকু আছে, 47% মানুষ এখানে সেল পজিশনে আছে, এবং কি 53% মানুষ এখানে বাই পজিশনে আছে। মানে এই কারেন্সির ওপর, বিটিসির ওপর, বিটকয়েনের ওপর। অনেক নতুন বিগিনার্স এখানে প্রশ্ন করতে পারে, অনেক ভয় থাকতে পারে, আমি প্রথম অবস্থায় ফাইন্যান্সিয়াল মার্কেটে এসেছি, আমি কিভাবে বাই সেল করব আমি যদি কোনো ফ্রি সিগন্যাল পেয়ে থাকি। সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ফ্রি সিগন্যাল বা ফ্রি অ্যানালাইসিস আমরা শেয়ার করি, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। এইখানে প্রতিদিন ফ্রি সিগন্যালগুলো পেয়ে যাবেন, কোন টাইম ফ্রেমে দিচ্ছে, কোন পেয়ারে দিচ্ছে। আরও সহজে যদি ট্রেড করতে চান সেই ক্ষেত্রে টপ 5 ট্রেডিং সিগন্যাল অ্যাপ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা ডেফিনেটলি দেখবেন। এখানে আমরা পিন করে রেখেছি, এই সিগন্যাল অ্যাপগুলো ইনস্টল করে আপনি ফ্রিতে সিগন্যাল দিয়ে ট্রেডিং করতে পারবেন প্রথম অবস্থায়। এর থেকে সহজভাবে একজন ট্রেডারকে এত ইনফরমেশন দেওয়া আশা রাখি সম্ভব নয়। ডেফিনেটলি ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। উৎসাহ পাবো আপনাদের জন্য ভালো ভালো ফ্রিতে ট্রেডিং ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিওগুলো থেকে নতুন কিছু শিখতে পারবেন। স্ক্যাল্পিংয়ের জন্য এই ভিডিওটা দেখুন। যদি আপনি লং টার্ম ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টু স্ট্র্যাটেজি এই কোর্সটা করুন। আপনি যদি ফ্রি সিগন্যালে ব্যবহার করতে চান তাহলে সিগন্যাল নিয়ে আমাদের ভিডিও আছে, সেক্ষেত্রে আপনি টপ 5 ট্রেডিং সিগন্যালের এই ভিডিওটা দেখুন। আপনি যদি আপনার ট্রেডিংকে প্রফেশনালভাবে প্রো লেভেলে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে এই টপ 5 ট্রেডিং অ্যাপস আছে, সেইগুলো ফলো করেও আপনি ওয়ার্ল্ড ওয়াইড তাবর ট্রেডারদের অনেক অ্যানালাইসিস সম্পর্কে জানতে পারবেন, নিউজ সম্পর্কে জানতে পারবেন, ফ্রি ট্রেডিং সিগন্যাল পাচ্ছেন, যেগুলো আমাদের চ্যানেলে অলরেডি অনেক আলোচনা করা হয়েছে। সো স্টেপ 7, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, মার্কেটে অনেক সময় অনেক বড় ক্যান্ডেল দেখা যাচ্ছে, আবার অনেক সময় ছোট ছোট ক্যান্ডেল দেখা যাচ্ছে, অনেক সময় বেশি মুভমেন্ট দেখা যাচ্ছে, অনেক সময় কম মুভমেন্ট দেখা যাচ্ছে, সেটা কেন হচ্ছে সেইটা অ্যানালাইসিস করার জন্য আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ইস্যুটা বুঝতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা ডিফারেন্ট একটা ব্যাপার। টেকনিক্যাল অ্যানালাইসিস যে বিভিন্ন ট্রেন্ড ফাইন্ড আউট করা, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা, ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বোঝা, এই সব ব্যাপার নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। আর ফান্ডামেন্টাল ব্যাপারটা জানার জন্য, মানে মার্কেটে যে এত বড় ক্যান্ডেল হচ্ছে বা এত বেশি মুভমেন্ট হচ্ছে সেটা বোঝার জন্য আপনি নিউজ দেখতে হবে, কোন সময় নিউজ আছে সেটা জানার জন্য forexfactory.com আপনি চলে যাবেন। আপনি যেই দেশে আছেন সেই দেশের সময়টা আপনি দেখবেন, সময়টা মিলিয়ে দেখার পরে এখানে কি কি নিউজ আছে, কোন দিনে কি নিউজ আছে সেটা আপনি দেখে নিতে পারবেন। রবিবার মার্কেট অফ থাকে, সো সোমবার থেকে যেইগুলো রেড কালার আছে সেগুলো হাই ইম্প্যাক্ট নিউজ, মানে তখন এই কারেন্সিগুলোর ওপর হাই মুভমেন্ট হবে। কোনো ধরনের নিউজ না থাকে তখন কম মুভমেন্ট হয়। হাই ইম্প্যাক্ট নিউজগুলো আপনি ফলো করবেন। জাস্ট আপনি যদি ক্যাট ভিত্তিক কোনো ধরনের পেয়ারে ট্রেড করেন সেই ক্ষেত্রে এই সময়টা আপনি মেনশন করে রাখবেন, এই সময়টাও দেওয়া আছে, দিনটাও দেওয়া আছে, তারিখটাও দেওয়া আছে, সেইটা দেখে আপনি এই সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অথবা যদি এন্ট্রি থাকে মাস্ট বি অ্যাসেল দিয়ে রাখবেন। সেক্ষেত্রে অ্যাসেল দিলে স্টপ লস সেট আপ করলে আপনার যদি নিউজ ইম্প্যাক্টের কারণে আপনার বিপরীতেও যায়, এন্ট্রির বিপরীত যায়, পুরো অ্যাকাউন্টটা ওয়াশ হবে না, জিরো হবে না, যেইটুক স্টপ লস সেট আপ করেছেন সেইটুক লস হবে, অথবা অনেক প্রফিটও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি টিপিটা তুলে দিবেন নিউজের আগে, হাই ইম্প্যাক্ট নিউজের আগে টিপিটা তুলে দিবেন, অনেক প্রফিটও আপনি বুক করে ফেলতে পারেন যদি প্রথম অবস্থায় আপনি এইটুক ব্যাপারটা ফলো করেন। এই ভিডিওতে যথেষ্ট পরিমাণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আসে এবং কমেন্ট বক্সে আপনাদের রিকোয়েস্ট যদি পেয়ে থাকে, ভবিষ্যতে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল নিয়ে টোটাল একটা সম্পূর্ণ কোর্স করব, যেটা হয়তো 1-2 ঘন্টার কম হবে না। ঝটপট কমেন্ট করুন এবং কি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে শিখেছি, অ্যাকাউন্ট ওপেনিং, কেওয়াইসি ভেরিফাই, ড্যামো অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন, কিভাবে ট্রেড বসাবেন, কিভাবে ক্লোজ করবেন, কিভাবে ইনস্ট্যান্ট অর্ডার প্লেস করবেন, কিভাবে পেন্ডিং অর্ডার নেবেন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কেও বুঝিয়েছি, স্টক, ক্রিপ্টো, কমোডিটিস পেয়ারগুলো কিভাবে আপনি খুঁজে বের করবেন সেটাও দেখিয়েছি, কোথায় থেকে ফ্রি সিগন্যাল পাবেন সেই সম্পর্কে বলেছি। এখন আমরা স্টেপ 8-এ ফাইনাল স্টেপে আমরা দেখব কিভাবে ডিপোজিট করব এবং কি ট্রেড করে সেটি উইথড্র করব।
শুরুতেই বলছি বাইন্যান্স থেকে কেন ডিপোজিটটা আপনি প্রায়োরিটি দিবেন। কোনো একটা অ্যাকাউন্ট লসে থাকে, আপনার ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হচ্ছে, সেটা আপনি করতে পারছেন না। পারফেক্ট সলিউশন হচ্ছে বাইন্যান্স, যেখানে ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে ডলার হোল্ড করতে পারবেন এবং কি আপনার যখন প্রয়োজন তখন আপনি ডিপোজিট করে নিলেন, যখন প্রয়োজন তখন আপনি উইথড্র করে নিলেন। মানে ইনস্ট্যান্ট আপনি একটা সাপোর্ট পাচ্ছেন। এই মুহূর্তে ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো। ইউএসডিটি TRC20 ক্লিক করব, যেহেতু আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করব। কন্টিনিউতে ক্লিক করছি। এই যে কপি অ্যাড্রেস, যেটা কোনোভাবে যাতে ভুল না হয়, আপনার একটি মাত্র ভুলের কারণে আপনার সম্পূর্ণ টাকাটা হারাতে পারেন। প্রথমত কনফিউশন থাকলে $10-20 ডিপোজিট করবেন, তারপর বড় অ্যামাউন্টটা ডিপোজিট করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। ডেফিনেটলি এখানে কপি অ্যাড্রেস করবেন, অথবা আপনার সেলফোনে বা আপনার মোবাইলে বাইন্যান্সের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। বাইন্যান্সে লগ ইন করার পর কিউআর কোডটা স্ক্যানের একটা অপশন আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে ডিরেক্টলি আপনি পেমেন্ট করতে পারবেন। ল্যাপটপ থেকে দেখাচ্ছি যাতে আপনি ইন ডিটেলস একটা ধারণা পান, কোনো ধরনের যাতে ভুল না হয়। এই অ্যাড্রেসটা কপি করে নিয়েছি। দেন আমরা বাইন্যান্সে গিয়ে উইথড্র অপশনে যাব। উইথড্রতে যাওয়ার পরে বিটিসি এখানে লেখা আছে, সেখানে আমরা ইউএসডিটি লিখবো। ইউএসডিটিতে ক্লিক করার পরে যেটা আমরা কপি করেছি সেটা আমরা পেস্ট করব। তো এইটা আমরা একটু চেক করে নিব, আপনিও চেক করে নেবেন নিজ দায়িত্বে। যে নেটওয়ার্কটা লিংক দিয়েছে সেই নেটওয়ার্কটা সবার উপরে শো করবে। ক্লিক করলাম, দেন আমরা উইথড্র দিচ্ছি। মিনিমাম উইথড্র আপনার এখানে আপনি $10 উইথড্র করতে পারবেন। সো আমি 1000 উইথড্র করছি। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে $1 একটা চার্জ নিবে উইথড্রতে। এক্সনেক্সের ডিপোজিটের সময় লিঙ্কটা কপি করবেন আর বাইন্যান্স থেকে সেটা উইথড্র করবেন। মানে উইথড্র অপশনে গিয়ে সেটা পাঠাচ্ছেন কোথায়? এক্সনেক্সে। যদি আপনি এক্সনেক্স থেকে উইথড্র করতে চান সেই ক্ষেত্রে আপনার বাইন্যান্সের ডিপোজিট লিঙ্কটা প্রেস করতে হবে। হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, মোটেও কঠিন না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি সেভাবে কাজ করতে থাকুন। একবার দুইবার করার পরে আপনার কাছে জিনিস একদম সহজ হয়ে যাবে। $1000 আমি এখানে দিলাম, $1 চার্জ কাটছে। যদি ক্লিক করবো এক্সনেক্সে চলে যাবে। কনফার্ম করছি। সিকিউরিটি কোড চাইবে। ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ ইমেল অ্যাড্রেস একটা কোড আসবে। ওকে, ওয়েটিং অ্যাপ্রুভাল। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি $1000 ডিপোজিট এবং উইথড্র করছি, যাতে আপনাদের মধ্যে কনফিউশনটা কাজ না করে। আমরা এক্সনেক্সে চলে যাচ্ছি। সো আমরা একটা রিলোড করব। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে $999 ডিপোজিট ডান। সো আপনি ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে দেখতে পারেন $999 ডিপোজিট ডান। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি উইথড্র করবেন। একদম সহজে দেখাচ্ছি। প্রথমত আপনি এক্সনেক্স থেকে বাইন্যান্স উইথড্র করছেন, মানে ক্রিপ্টোতে। ডিরেক্টলি আপনি উইথড্রলে যাবেন না। প্রথমত আপনার এই অ্যাকাউন্টের ডান পাশে 3 ডট আছে, এখানে ক্লিক করে আপনাকে ট্রান্সফার ফান্ড করতে হবে। মানে আমি ছোট করে বোঝাচ্ছি, এই যে এখানে একটা ক্রিপ্টো ওয়ালেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিপ্টোর জন্য আলাদা একটা ওয়ালেট। আপনার অ্যাকাউন্ট থেকে যত ডলার আপনি উইথড্র করতে চান সেটা আপনি প্রথমত ক্রিপ্টো ওয়ালেটে নিয়ে যাবেন, ক্রিপ্টো থেকে আপনি বাইন্যান্সে নিয়ে যাবেন। আপনি যদি শুধুমাত্র স্ক্রিল, নেটেলার বা অন্য কোনো সাইটে উইথড্র করতেন সেক্ষেত্রে ডিরেক্টলি উইথড্রলে যাওয়ার পর আপনি সেটা করতে পারতেন। এখন যেহেতু আপনি ক্রিপ্টোর মাধ্যমে করছেন সেহেতু আপনার ড্যাশবোর্ড থেকে প্রথমে MT4 অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফার করবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ইন্টারনাল ট্রান্সফার কি? সহজভাবে দেখাচ্ছি। 3 ডটে যাওয়ার পর ট্রান্সফার ফান্ডে গেলাম। ট্রান্সফার হচ্ছে 2 রকম, একটা বিটুইন ইউর অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে টু অ্যানাদার অ্যাকাউন্ট। টু অ্যানাদার অ্যাকাউন্ট মানে আপনার এক্সনেক্স অ্যাকাউন্ট থেকে আরেকটা এক্সনেক্স অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন। সেটা আপনার বন্ধুর হতে পারে, আপনার ক্লায়েন্টের হতে পারে, কোন একজন ট্রেডারের হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ক্রিপ্টোতে উইথড্র করতে হচ্ছে না, উইথড্র করে আবার তাকে পাঠাতে হচ্ছে না, বা আপনাকে নেটওয়ার্ক স্ক্রিল বা কোনোভাবে উইথড্র করতে হচ্ছে না, সেটা পাঠাতে হচ্ছে না। সেটা জাস্ট আপনার এক্সনেক্স অ্যাকাউন্ট থেকে আপনার ক্লায়েন্টের এক্সনেক্স অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন। জাস্ট এক ক্লিকে, কোনো ধরনের চার্জ দিতে হবে না। শুধুমাত্র এই ফ্যাসিলিটিটা দিচ্ছে এক্সনেক্স, যেটা আমার কাছে এক্সনেক্সের খুব পছন্দের একটা ফিচার্স। আমরা প্রথমে ট্রান্সফার করবো বিটুইন ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব ক্রিপ্টোতে। আমি ট্রান্সফার দিচ্ছি TRC20-তে, মানে USDT TRC20, এটাতে আমরা ট্রান্সফার দিচ্ছি। বাইন্যান্সের একটা নেটওয়ার্ক হচ্ছে USDT TRC20, এরকম আরো নেটওয়ার্ক আছে। তো আমি এখানে $1000 দিচ্ছি। ওকে, $1000 আমি ট্রান্সফার করেছি ক্রিপ্টো ওয়ালেটে। ক্রিপ্টো ওয়ালেটে যাব। ক্রিপ্টো ওয়ালেটে দেখতে পাচ্ছেন আমি একটু আগে ট্রান্সফার করেছি, সেটা ক্রিপ্টো ওয়ালেটে অলরেডি চলে এসেছে, ইনস্ট্যান্ট চলে আসবে। এখন আমি কিভাবে উইথড্র করব? উইথড্র অপশনে গেলাম, এখানে নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিতে হবে। আমি বাইন্যান্সে যাওয়ার পরে এখানে ডিপোজিট অপশনে যাব, এরপরে ডিপোজিট ক্রিপ্টো, এরপর আপনারা দেখতে পাচ্ছেন USDT।
ইউএসডিটির পরে TRC20, এই যে বলেছি TRC20। সো এখানে আপনি একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই যে এই অ্যাড্রেসটা কপি করবেন, কোনো ধরনের যাতে ভুল না হয়। $1000 এখানে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে বাইন্যান্সের অ্যাকাউন্টে। ভিডিওর শেষে একটা ছোট টিপস আপনাদেরকে দিব বলেছিলাম, সেটা হচ্ছে অনেকে গোল্ডে ট্রেড করেন, অয়েলে ট্রেড করেন, ফরেক্সের পেয়ারে ট্রেড করেন, ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন একটা এক্সনেক্সের অ্যাকাউন্ট থেকে। সেক্ষেত্রে আমি ছোট একটা টিপস দিব যেটা আমি ফলো করি। আপনার এক্সনেক্স অ্যাকাউন্টে বেশ কয়েকটা MT4 বা MT5 অ্যাকাউন্ট করে রাখবেন। সেক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা পেয়ারের জন্য ট্রেড করবেন। মানে আলাদা আলাদা পেয়ার মানে বোঝাচ্ছি, ফরেক্সের পেয়ারের জন্য আপনি একটা অ্যাকাউন্ট ট্রেড করলেন, ক্রিপ্টোকারেন্সির জন্য গোল্ড, অয়েল এইগুলোর জন্য একটা পেয়ার ট্রেড করলেন। কেন বলছি, অনেক সময় ধরেন গোল্ডে কোনো একটা নিউজ আছে, গোল্ডের নিউজটা আপনি মিস করলেন বা কোনো কারণে আপনি নেটওয়ার্কের বাইরে ছিলেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে, মানে ইনস্ট্যান্ট ওয়াশ হয়ে যেতে পারে এই একটি ভুলের কারণে। এখন যদি আপনার সেই কমোডিটিস বা গোল্ডের অ্যাকাউন্টটা আলাদা একটা MT4 অ্যাকাউন্ট হতো, সেখানে ধরেন আপনার $1000 ডিপোজিটের ক্ষমতা, সেখানে আপনি 300 গোল্ডে করছেন, 300 ফরেক্সের পেয়ার গুলাতে করছেন, আর 300 বা 400 ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করার জন্য করছেন। মানে আপনার সেই $1000 টাকে আপনি আলাদা আলাদা ভাবে ভাগ করে নিলেন, আপৎকালীন সময়ের জন্য সেটা একটা অ্যাকাউন্টে সেভ করে রাখলেন। যখন দেখলেন আপনার ব্যালেন্সটা প্রেসারে পড়েছে বা আপনার ইকুইটিটা কমে গিয়েছে, সেক্ষেত্রে আপনি ওই MT4 অ্যাকাউন্ট থেকে $300টা আপনার লসের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিলেন। যখন আবার সেটা প্রফিট হলো বা রিকভার করে আসলো, তখন ওই আপৎকালীন ব্যালেন্সটা আগের MT4 অ্যাকাউন্টে রেখে দিলেন। এই ছোট টিপসটা আশা করি আপনার অনেক উপকারে আসবে। ওকে, কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই স্টেপ 1 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ ব্যাপারটি বুঝিয়ে দিয়েছি। 8 থেকে সহজভাবে আশা করি আর বোঝানো সম্ভব না। এই ভিডিওটির পার্ট যদি 2 চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এমনকি আমাদের ভিডিও থেকে অনেকে উপকৃত হয়ে থাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায়, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো বরাবরের মতোই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফরেক্স ভিডিওর সাথে থাকুন। টেক কেয়ার, গুড বাই, টাটা।